আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছিলাম গত পর্বে, এবং গত পর্বে বলেছিলাম যে ফর এবং ফ্রম কোথায় ব্যবহার হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, পিরিয়ড অফ টাইম যখন বোঝানো হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়কাল না বুঝিয়ে যখন অনির্দিষ্ট সময়কে বোঝানো হয়, যেমন ধরো 7 দিন ধরে, 5 বছর ধরে, 1 ঘন্টা যাবত, এই রকম কোন 1 ঘন্টা সেটা পার্টিকুলারলি বোঝাচ্ছে না, বা কোন 5 বছর 2018 থেকে কি না এরকম নির্দিষ্ট করে কিন্তু বোঝাচ্ছে না। 5 বছর ধরে, 7 দিন ধরে এরকম যখন টাইম বোঝাবে তখন সেই টাইমের আগে ফর ব্যবহার করতে হয়, এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় যখন বোঝায় সেখানে ফ্রম বা সিন্স ব্যবহার হয়ে থাকে। যেমন তারা 2000 সাল থেকে কলকাতায় বাস করছে, একটা নির্দিষ্ট সময় 2000, সে গত ফেব্রুয়ারি মাস থেকে ইংরেজি শিখছে, নির্দিষ্ট একটা টাইম ফেব্রুয়ারি মাস, এরকম যখন বোঝায় তখন সেখানে ফ্রম বা সিন্স ব্যবহার হয়। তবে ফ্রম ব্যবহার করাই বেটার, কেননা সিন্স সর্বত্র কিন্তু ব্যবহার করতে পারবে না। এক্সাম্পল দেখো এক্সাম্পল নিয়ে দেখি বিষয়টা। আমরা 1 ঘন্টা ধরে সাঁতার কাটছি, এখানে কিন্তু কোন 1 ঘন্টা তা নির্দিষ্ট করে বলা হয়নি, নির্দিষ্ট সময় যেহেতু বোঝাচ্ছে না, সুতরাং উই হ্যাভ বিন সুইমিং ফর অ্যান আওয়ার। আবার দেখো, সে এই স্কুলে 2018 থেকে পড়ছে, এই 2018টা কিন্তু একটা নির্দিষ্ট সময়কালকে বুঝিয়েছে, সুতরাং হি হ্যাজ বিন রিডিং ইন দি স্কুল ফ্রম 2018। একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে তাই ফ্রম হয়েছে, এখানে নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে না, সে কারণে ফর ব্যবহার হয়েছে।